যখন মাইক্রোসফটের ভার্সনগুলো অফিস যেগুলো ডাউনলোড করার পরে আমরা 19 করি অথবা 16 করি, তারপর আমাদের মূল বিষয় যেটা হচ্ছে আমরা ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টে কি করব, কাজ করব। তাহলে আমরা নিচের দিকে এখানে এসে যে সার্চ বারে কি করব, ওয়ার্ড লিখে সার্চ দিব। যদি ওয়ার্ড লিখে সার্চ দেন তখন আপনাদের সামনে এইরকম একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন, বা এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। ইন্টারফেসটা আসার পরে এখানে একটা অংশ থাকে যেটার নাম হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ঠিক আছে, তার মানে কি এই পৃষ্ঠাটা কি খালি। এখন কথা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডটা ম্যাম কি কাজ করে। মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা মূলত কিসের জন্য করি, লেখালেখির কাজে বা ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যেমন সেটা হতে পারে কোনো ধরনের কি চিঠি লেখার ক্ষেত্রে, কোন একটা বইয়ের বিভিন্ন কি লেখার জন্য, পেজগুলোকে লেখার জন্য, একটা কাভার পেজ বানানোর জন্য, আপনি একটা নির্দিষ্ট বায়োডাটা তৈরি করবেন। ঠিক আছে, এই যে বিষয়গুলো আমরা অর্থাৎ লেখালেখির সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আমরা করে থাকি সেটা করে থাকি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। বুঝতে পেরেছি? তাহলে এই ওয়ার্ড থেকে আমরা যদি লেখালেখি করতে চাই, ওয়ার্ড যখন সার্চ করে আনলাম তখন এরকম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা দেখতে পাই। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা যখন কি করব, ক্লিক করব, তখন এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এইটা মনে করেন যে কি অপারেশন থিয়েটার, আর এখানে হচ্ছে গিয়ে কি আপনার যত রোগীকে অ্যাপ্লাই করার মতো ওষুধ আছে, তারপর হচ্ছে গিয়ে কি যত ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো সবকিছু আপনি সবকিছুই রোগীর উপরে কি করবেন, অ্যাপ্লাই করবেন। আচ্ছা, লেফট সাইডে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো অংশ দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন আমাদের ম্যাক্সিমাম মানুষের হয় কি, আমরা যখন একটা ব্ল্যাঙ্ক পেজে আসি শুরুতেই আমরা সেটাকে কি করি না, কোনো নির্দিষ্ট নামে সেভ করি না। যখন হঠাৎ করে ইন্টারনেট কানেকশন অফ হয়ে যায় তখন কিন্তু আপনার এই জিনিসটা কি থাকে না, বা কোনো কারণে এটা কিন্তু এই যে কার্সরে এখানে এই যে ক্লোজ এখানে রেখে এটা কি হয়ে যেতে পারে, ডিলেটও হয়ে যেতে পারে। তাহলে শুরুতে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটাকে আগে কি করে নেওয়া, সেভ করে নেওয়া। তাহলে সেভ কিভাবে করব আমি যদি আবার দেখাই, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা চলে এসেছি। এখন সেভ করার জন্য আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি ফাইল নামক একটা অপশন আছে, এখান থেকে আমরা এটাকে কি করব, ওপেন করে দিব। বুঝতে পেরেছি? হ্যাঁ, আগে সেভ করে নেওয়াটা আপনার জন্য বেটার। আমরা এই জন্য আগে সেভ করে নিব। তাহলে এই জায়গাতে এসে আমরা এটা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে ফাইলে ক্লিক করছি, দেন ফাইল থেকে এখানে যাব সেভ অ্যাজ। যখন সেভ অ্যাজ যাচ্ছে এখন আমি নির্দিষ্ট লোকেশন এটাকে কি করব, সেভ করব। যেমন ধরেন ডেস্কটপের মধ্যে আমি সেভ করতে চাচ্ছি, আমি কোথায় সেভ করব এটাকে, আমাদের কি আছে ধরেন এই যে নাহিন নামক একটা কি আছে ফোল্ডার আছে, এখানে রাখতে চাচ্ছি, আমি কেয়ার মধ্যে রাখতে চাচ্ছি না। হ্যাঁ, আমি নাহিদ এর এখানে রাখবো, দিয়ে এটা কি কি করে দিলাম, ওপেন। আপনারা যদি চান এখান থেকে এটা নামটা চেঞ্জ করে দিতে, সেক্ষেত্রে কি আমরা এখান থেকে নামও চেঞ্জ করে দিতে পারবো। যেমন আমি শুধুমাত্র এখানে দিতে চাচ্ছি যে মাই ইনফো, কি দিতে চাচ্ছি, মাই ইনফো, এইটা দিয়ে আমি সেভ করতে চাচ্ছি। তাহলে এটাকে কি করে দিলাম, এখন ওকে দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। বুঝতে পারছি? এখন দেখেন তো এই উপরে যে নাম আছে, এই যে উপরে দেখেন এখানে একটা নাম দেখাচ্ছে, যেই নামটা এখানে কি দেখাচ্ছে, মাই ইনফো কিন্তু দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে এই যে এখানে আমার মাই ইনফো নামে কি আছে, এটা সেভ হয়ে গেছে। এখন আপনি এখানে যত কিছুই ঘষা মাজা করেন না কেন, লেখেন না কেন, এটা কি হয়ে যাবে, অলরেডি আপনার এখানে সেভ হয়ে থাকবে, এটা হারানোর কোনো পসিবিলিটিস থাকবে না। এখন আসেন, লেখার পরেই সেটা ওইখানে থাকবে, আপনি এখানে যত কিছু করেন না কেন সব ওইখানে থাকবে। ঠিক আছে, লেখার পরে কি আর সেভ করতে হবে না, লেখার পরে এখানে এখন ধরেন লেখা যখন করতেছেন এই যে এটা ক্রস করে দিয়েছেন চলে গেছে, তাহলে এটা ওইখানেই যে আপনি এই যে এখানে কোথায় ছিলাম আমরা নাহিনে আছি না, নাহিনে কিন্তু রেখেছিলাম এই যে এটার মধ্যে দেখেন কি লিখে আমরা ইয়ে করেছিলাম, মাই ইনফো দিয়ে সেভ করেছিলাম, তাই না? মাই ইনফোর এখানে যদি আমরা যাই তাহলে এটাকে অবশ্যই পাবো, এই ওয়ার্ডে যাই, এই যে এখানেই আছি আমরা। এখন লেখেন কোনো কিছু লেখালেখি করে এটাকে সেভ করেন, এই যে কেয়া ইনফোর মধ্যে এটাকে যাচ্ছি রাখার জন্য, মানে সেভ করার বিষয়টা হচ্ছে আপনি কিভাবে সেভ করবেন। লেখার পরে যে এরকম সেভ অপশন, আপনি যদি এটাকে ক্রস করে দিতে চান তখন এটা কি আসবে, সেভ অপশন চলে আসবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা ধরেন এটাকে ডোন্ট সেভ বা ক্যান্সেল দিলাম। আমি যেটা দেখাতে চাচ্ছি যে আমরা ধরেন এটাকে কি করব, যে কোনো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যখন আমরা আসি, হ্যাঁ, তখন ওয়ার্ডে আসার পরে আমাদের কাজ হচ্ছে সেই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে আগে কি রাখা, নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে সেভ করে রাখা। তা আমরা ফাইল থেকে সেভ এসে আবার যাচ্ছি যে ডিসপিসিতে, যে এটাকে আমি যাচ্ছি কি করে নিতে, সেভ করে নিতে। যেমন এই হ্যাঁ এটা থাকবে, তাহলে এই যে ডক ওয়ান দিয়ে এটা যা আছে তাই রাখলাম, এটা সেভ করলাম। এখন আমরা এইখানের যে অংশগুলো দেখতে পাচ্ছি, যেমন এই যে ক্লিপবোর্ড,
এইখানে এটা একটা সেকশন, আবার এই ফন্টের এখান থেকে এটা একটা সেকশন, তারপর প্যারাগ্রাফ থাকে এইটুকু আর একটা সেকশন। এই প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন। সেকশন বলতে বোঝাচ্ছি এখানে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা আমার কি আছে, কাজ আছে। প্রত্যেকটার মধ্যে কি আছে, আলাদা টাইপের কি থাকে, বিভিন্ন কাজ থাকে। যেমন আমরা যদি কোনো কিছু কি করি লিখি, সেটাকে যদি কপি করতে চাই, তাহলে কিন্তু এই যে আমরা এই যে কপি অপশনটা জানি, যে কপি করতে গেলে আমার কি ব্যবহার করতে হয় বলেন তো, কন্ট্রোল কন্ট্রোল সি। এখন আবার কোনো কিছু যদি আমরা পেস্ট করি তখন কি করতে, কন্ট্রোল হচ্ছে গিয়ে কি, কন্ট্রোল ভি। কাট করতে চাইলে কাঁচির মতো অংশ যেটা দেখাচ্ছে সেটা পেস্ট করার জন্য কি করতে হবে, কন্ট্রোল এক্স। কথা কি বুঝতে পেরেছি? তাহলে এই যে সেকশনটা এটাকে বলা হয় হচ্ছে কি ক্লিপবোর্ড। কি বলা হয়, ক্লিপবোর্ড। এখান থেকে আমরা ওই যে তার কপি, ঠিক আছে, পেস্ট, এই অংশগুলো এখান থেকে দেখতে পাই। এরপরে যে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি এটা মূলত ফন্টের সাথে রিলেটেড। এখন ফন্টটা কি, ফন্ট বলতে হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের যে অক্ষর ব্যবহার করে থাকি, যেমন কি সেটা হতে পারে বাংলা বা ইংলিশ, যে কোনো অক্ষর হতে পারে। যেমন আমি শুরুতেই লিখতে চাচ্ছি হচ্ছে কি মাই কান্ট্রি, আমরা একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা আমাদের কিবোর্ড থেকে এখানে লিখলাম কি মাই কান্ট্রি, ঠিক আছে। এই মাই কান্ট্রি লেখাটা লেখার পরে এখন আসেন এটাকে আমি কাস্টমাইজ করার বিষয়। শুরুতেই আমরা যেটা করব, এই ফন্ট সেকশন থেকে আমরা আগে ফন্টটাকে চেঞ্জ করে দিব। আপনার মনে রাখবেন যে আমরা যদি ইংলিশে কোনো ধরনের লেখা লিখতে চাই, তাহলে এইখানে আমাদের ফন্টটা সব সময় থাকবে টাইমস নিউ রোমান। কি থাকবে, টাইমস নিউ রোমান। আমরা যদি এখানে নিচের দিকে স্ক্রল করি তাহলে সেটাকে পাবো, অথবা আমরা এটাকে ডিলিট করে দিয়ে এখানে লিখতে পারি টাইমস নিউ রোমান। দেখেন এটা চলে আসছে। তাহলে ইংলিশ ব্যবহার করার জন্য আমরা কোন ফন্ট ব্যবহার করব, টাইমস নিউ রোমান। একটু কি ক্লিয়ার? এই যে টাইমস নিউ কি রোমান, এটা হচ্ছে কি আমাদের ইংলিশ লেখার ফন্ট। একটু ক্লিয়ার? যদি আপনি আবার বাংলা লিখতে চান তাহলে বাংলা লেখার কি আবার ফন্ট হচ্ছে গিয়ে কি আলাদা, বাংলা লেখার ফন্ট গুলো আবার কি থাকে, ভিন্ন থাকে। তাহলে এইখানে আবার বাংলা লেখার জন্য আমরা যে ফন্টটা ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে সুতনি এমজে। যেমন আমরা যদি বাংলা লিখি কোনো সময় তাহলে কোন ফন্ট ব্যবহার করে থাকি, সুতনি এমজে, ঠিক আছে। এটা হচ্ছে বাংলা লেখার ফন্ট। এখানে দেশভিত্তিক বিভিন্ন ভাষা ভিত্তিক কি আছে আপনার ফন্ট দেখবেন বিভিন্ন ধরনের আছে। অর্থাৎ দেখবেন আমরা কিন্তু বিভিন্ন সময় এগুলো কি করি, ব্যবহার করে থাকি। টাইমস নিউ রোমানটা ব্যবহার করি ইংলিশ লেখাগুলোকে খুব আইক্যাচি ভাবে লেখার জন্য। এর রাইট সাইডে যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটার নাম হচ্ছে কি আমাদের ফন্ট সাইজ, মানে ফন্টের সাইজটা কতটুকু হবে। যেমন মাই কান্ট্রিটা যখন আমি লিখেছি তখন এই ফন্টের সাইজ ছিল কত বলেন তো, 12, তাই তো। আমি চাইলে এটাকে কি করতে পারবো, বড় করতে পারবো। যেমন আমি চাচ্ছি যে 36 রাখার জন্য, তখন এখন এটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে না। এটুকু কি বুঝতে পেরেছি, এইটুকু কিন্তু বড় হয়ে গেছে। তাহলে এই বড় হওয়ার কারণে এটা এরকম দেখাচ্ছে। এখন আসেন যে নিচের দিকে, তাহলে আমরা কি উপরের জিনিসটা বুঝতে পেরেছি যে এখান থেকে আমরা ফন্টের যে কি হবে, কোন ধরনের ফন্ট হবে সেটা সিলেক্ট করতে পারি। আর এই পাশ থেকে আমরা কি সিলেক্ট করতে পারি, এটার আকারটা কতটুকু হবে, মানে ফন্টটা কতটুকু আকারে হবে। নিচের দিকে যে অপশন গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে, কাজ আছে। যেমন আমরা এইটুকু কি সিলেক্ট করতে পারি। আমরা কোনো কিছুকে একেবারে পুরো সম্পূর্ণটা সিলেক্ট করার জন্য কম্পিউটারে কিবোর্ড থেকে আমরা ব্যবহার করতে পারি কন্ট্রোল এ। কন্ট্রোল এ দিলে সবকিছু একসাথে কি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল এ দিয়ে কি করি, আমরা যে কোনো জিনিসকে সিলেক্ট করি। সব লেখা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ ব্যবহার করে থাকি। অথবা আমরা মাউসের কার্সর থেকে এইটুকুকে টেনে ধরে কি করতে পারি, এইভাবেও সিলেক্ট করতে পারি ম্যানুয়ালি। এখন আসেন আমি চাচ্ছি এই লেখাটা যেটা আছে সেটা দেখাচ্ছে কি একটু পাতলা টাইপের দেখাচ্ছে, আমি চাচ্ছি এটাকে আরেকটু মোটা করার জন্য, ঠিক আছে। তখন আমরা যেটা ব্যবহার করে থাকি সেইটা হচ্ছে কি বোল্ড। এখান থেকে এই বোল্ড আইকনটা ব্যবহার করলে এখন মনে হচ্ছে না যে মাই কান্ট্রিটা আরেকটু মোটা হয়ে গেছে লেখাটা। এটা হচ্ছে কি কিসের মাধ্যমে করে থাকি, বোল্টের মাধ্যমে। এই বোল্টটা করার জন্য আমরা একটা শর্টকাট কি ব্যবহার করতে পারি, যেটা এখানে দেখাচ্ছে কন্ট্রোল প্লাস বি। কি দেখাচ্ছে, কন্ট্রোল বি। আমি যদি এটাকে আনসিলেক্ট করে দিই, হ্যাঁ আমি এটাকে আবার যখন সিলেক্ট করে এখানে ক্লিক করবো তখন কিন্তু এটা আনসিলেক্ট হয়ে গেছে, মানে কি সিলেক্ট না। আবার যখন এইটুকুকে আমি কি করলাম, সিলেক্ট করে নিলাম কন্ট্রোল এ দিয়ে, তখন আমি এই যে যদি আমার শুধু কিবোর্ডের আমি এখানে ক্লিক করবো না, মানে মাউসের মাধ্যমে আমি চাচ্ছি না বোল্ট দিতে। আপনি যদি ম্যানুয়ালি দিতে চান তাহলে কন্ট্রোল কি দিবেন, বি। দেখেন এটা কি হয়ে গেছে, বোল্ট হয়ে গেছে। দুই ভাবেই করতে পারবো, মাউস দিয়েও করতে পারবো আবার কিবোর্ডের সাহায্য করতে পারবো।
এখন আসেন, এই লেখাটা যদি স্টাইলটা আমি একটু কি করতে চাই, চেঞ্জ করতে চাই, তখন আমরা এই বোল্টের পাশে যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে কি ইটালিক। অনেক সময় হয় না যে আমরা লেখাগুলো একটু বাঁকা ভাবে অ্যাঙ্গেলে দেখতে চাচ্ছি, তখন আমরা কি ব্যবহার করে থাকি, ইটালিক সাইনটা ব্যবহার করে থাকি। তখন আমরা যদি এটাকে শর্টকাট ব্যবহার করতে চাই, তাহলে ব্যবহার করবো হচ্ছে কি কন্ট্রোল প্লাস আই। আর এখান থেকে আমরা এরকম দিলে এটা কি হয়ে গেল, দেখেন একটু বাঁকা হয়েছে মনে হচ্ছে না? অনেক সময় হয় আপনি এই লেখাটা লিখেছেন, যেমন আমরা একটা প্যারাগ্রাফ লিখলে দেখবেন যে মাই কান্ট্রি নিয়ে প্যারাগ্রাফ লিখছি, আমরা কিন্তু খাতা হলে এটা নিচে কি দিতাম, এরকম একটা লাইন টানতাম বা একটা কি ড্র করতাম, লাইন দিতাম, তাই না? যে কোনো কিছু আমরা টাইটেল লিখলে এটার নিচে একটা আন্ডারলাইন করি। তাহলে এটার নিচে আন্ডারলাইন করার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কি কি যে এইরকম আন্ডারলাইন। আন্ডারলাইন করার এখানে বিভিন্ন গুলা স্টাইল আছে। অনেক সময় দেখবেন যে আমরা এরকম জিগজ্যাগ করি, বিশেষ করে আমরা মেয়েরা কি করি, পরীক্ষার খাতার মধ্যে বিভিন্ন ধরনের নকশা করি, হ্যাঁ? ছেলেরা যদি অতটুকু করে না, তাহলে এখান থেকে আন্ডারলাইন শুধু এক অ্যাঙ্গেলে করতে পারবো না, আমরা বিভিন্ন স্টাইল আমার চাহিদা মাফিক এখানে কি করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। আমি যদি খুব কালারিং করতে চাই, একটু ডট ডট দিয়ে করতে চাই, ঠিক আছে, যেই রকম করতে চাবো এখান থেকে করতে পারবো। আবার আন্ডারলাইনের কালারও এখান থেকে কি করা যায়, সিলেক্ট করা যায়। আমি চাচ্ছি এই কালার দিতে, এখান থেকে নিতে পারলাম। আবার চাচ্ছি যে আন্ডারলাইন আরো মোর কোনো কিছু আছে কিনা, এখানে অভাব নাই, আপনি কত ধরনের আন্ডারলাইন চাচ্ছেন, ঠিক আছে, এই যে স্টাইল আছে, এখানে অনেকগুলো স্টাইল আছে। আমাদের যখন যেটা প্রয়োজন হবে এখান থেকে আমরা কি করতে পারি, চাইলে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কালার গুলোকেও সিলেক্ট করে দিতে পারবো, তারপর সাইজটাকেও দিতে পারবো, সব কিছু আন্ডারলাইনের সাথে রিলেটেড যা আছে এখানে কিন্তু এই যে অ্যারো বাটন যেটা আছে এটার সাথে আমরা দেখতে পাচ্ছি। এইটুকু ক্লিয়ার? তাহলে কোন একটা ফন্টকে লেখার পরে সেটাকে কাস্টমাইজের জন্য বা আন্ডারলাইনের জন্য আমরা এটা নিতে পারি। যদি ম্যানুয়ালি আমরা চাই স্ট্রেট লাইন থাকুক, হ্যাঁ, এটা আন্ডারলাইনটা আমরা কি আনসিলেক্ট করে দিলাম, বা এটা আমি নিতে চাচ্ছি না, এটা শুধুমাত্র এই যে এটা রাখবো, এভাবে রেখে দিলাম। কালারটাকে আমরা দিয়ে দিলাম কি ব্ল্যাক। বুঝতে পেরেছি? তাহলে এটা কাস্টমাইজ হলো। এখন আসেন, আপনারা দেখবেন যে বিভিন্ন সুপার শপ গুলোতে বিভিন্ন সময় কি দিয়ে থাকে, ডিসকাউন্ট দিয়ে থাকে। ধরেন আমি নিচে একটা লিখলাম, এখানে যে 20%, হ্যাঁ, এটার দাম হচ্ছে গিয়ে 2500। এই আন্ডারলাইনটা তুলে দিই, এটা আন্ডারলাইন দেখাচ্ছে। 2500-র উপরে একটা সময় দেখবেন যে এখানে একটা দাগ থাকে, মানে কি এখন 2500 নাই, এখন তোমাকে কত দিচ্ছি, 1500-তে। এরকম থাকে নাকি থাকে না বলেন? হ্যাঁ, এই 2500-টার উপর একটা দাগ থাকে, মানে কি এখন এটা নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এটা ব্যবহার করতে পারি, এই সাইনটা দেওয়ার মানে হচ্ছে কি, এটা রেস্টুরেন্টের ক্ষেত্রে অথবা বিভিন্ন সুপার শপে দেখবেন যে এইটার পণ্যর দাম আগে ছিল 2500, এটা কাট করে এখন দেখাচ্ছে কত, 1500। এরকম কিন্তু আমাদের অনেক সময় কি করতে হয়, ব্যবহার করতে হতে পারে যদি আপনি কোনো কিছু মূল্য নির্ধারণ করতে চান, মানে ডিসকাউন্ট আফটার 50% ডিসকাউন্ট বা 10% ডিসকাউন্ট, হ্যাঁ, আপনি এটা কত টাকায় পাচ্ছেন, 1500 টাকা পাচ্ছেন। তাহলে এই যে এখানে সাইনটা দিলাম, এখানে যে যে কাট চিহ্নটা দিলাম, এটা আসলে কি কাজ করে, এটার নাম হচ্ছে কি স্ট্রাইক থ্রো। এটা কি করে, কোনো কিছুর উপরে আমরা যদি ড্র করতে চাই, কোনো একটা নিচে নিজস্ব একটা লাইন ড্র করতে চাই, এটা মিডল পয়েন্টে, সেক্ষেত্রে আমরা এটা কি করে থাকি, ব্যবহার করে থাকি। এরপর নিচে যদি আমরা দেখি, এটার ফন্টটাকে আমরা একটু কমায় দেই, 16 বা এরকম রাখলাম। অনেক সময় হয় না, আমরা দেখবেন বীজগণিতের মধ্যে অঙ্ক করেছি, অঙ্কর মধ্যে কি করেছি যে আপার লিমিট দিয়েছি, পাওয়ার দিয়েছি, আবার লোয়ার লিমিট দিয়েছি, তাই না? যেমন আমি যদি হাইড্রোজেন মানে পানির সংকেতটা লিখি, তাহলে আমরা কিন্তু সবাই জানি পানির সংকেত কি বলেন তো, H2O। টুটা কিন্তু এইচ এর মিডলে থাকে না, টুটা কোথায় থাকে, নিচে থাকে। তাহলে আমরা যদি কোনো কিছু কি করতে চাই, লোয়ার লিমিট অ্যাড করতে চাই, তখন এইটা ব্যবহার করব, এই সাইনটা ব্যবহার করব। এখন আবার এটাকে কি করে দিলাম, তুলে দিলাম, এখন আবার ও লিখবো না, এই জন্য এটা তুলে দিয়েছি, যখন আপনার প্রয়োজন হবে তখন দিবেন। দেন এটাকে আবার কি করে দিবেন, আনসিলেক্ট করে দিবেন। আমি যদি আবার দেখি টুটা আমি কেটে দিলাম, এখন আমি চাচ্ছি এটাকে ইউজ করার জন্য, ঠিক আছে, তখন আমরা এটাকে কি দিব, দেওয়ার পরে এই যে আমার কাজ শেষ না, এখন টুটা দিলাম, এখন এটাকে এই যে আনসিলেক্ট করে দিলাম। এখন আমরা আবার কি লিখবো, ও লিখবো। এটা যদি আমরা H2 না লিখতে হলে আমরা যদি এভাবে লিখতে হয় H2O বা H3O করে হ্যাঁ লেখেন, আপনি কি লিখবেন, এখানে আমরা লিখতে চাচ্ছি যে ধরেন ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, বা হচ্ছে গিয়া এখানে কি লিখতে পারি আমরা, যে কোনো একটা কিছু লিখলাম, হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইডে লিখতে চাচ্ছি। এখন এরকম দিতে চাচ্ছি এই যে, এখন নিচে একটা 3 দেওয়া লাগবে, আপনি কি করবেন, এখান থেকে এখানে এই জন্য কি করবেন, দিবেন সিলেক্ট করে, এখন এই যে 3 বসান।
ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের কিন্তু এরকম কোশ্চেন, যদি আপনারা কোনো সময় যদি কোশ্চেন মেকিং করেন কোনো মাদ্রাসা স্কুলের জন্য, তখন কিন্তু এগুলো প্রয়োজন হয়। আপার লিমিট, লোয়ার লিমিট, বা আপনি নিজেই একটা কোনো প্রশ্ন করতেছেন বা নিজে কোনো কাজ করছেন, এটা তো লোয়ার লিমিট গেল। এখন যদি আমরা আপার লিমিট বসাই, আপার লিমিট কেমন? আমরা কিন্তু এই যে পড়েছিলাম এ প্লাস বি কি হোল স্কয়ারের সূত্র পড়েছি তো নাকি, বিখ্যাত সূত্র। এখন ধরেন আমি সূত্রটা লিখতে চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে কি করি, আগে একটা ব্র্যাকেট দিই, এটাকে এখন আনসিলেক্ট করে দিই, আমরা একটা সূত্র লিখি, তাহলে ব্র্যাকেট দিলাম, হ্যাঁ। আমরা হচ্ছে এখানে একটা সূত্র লিখবো যে এ প্লাস বি, ব্র্যাকেটটাকে কি করে দিই, এখান থেকে ক্লোজ করে দিই। এখন এটার উপরে কি দিব বলেন তো, স্কয়ার দিতে চাচ্ছি, এ প্লাস বি হোল স্কয়ার বা এ প্লাস বি হোল কিউ, এরকম সূত্র লিখতে যাই, তখন কিন্তু আমরা এখানে কি করি, এই যে আপার লিমিটটা বসে। বুঝতে পেরেছি? এটা দিয়ে যে এখানে আমরা 3 দিলাম, এখন দেখি এ প্লাস বি হোল কিউ। তাহলে এগুলা কিন্তু আমাদের কি নর্মাল বেসিক ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়, আপনি যদি একটা কোশ্চেন প্যাটার্ন তৈরি করে থাকেন। বুঝতে পেরেছি? আবার যদি আমরা চাই যে কোনো কিছু মুছে ফেলার জন্য, তখন আমরা এটা ব্যবহার করে থাকি, যে ইরেজার, এটা হচ্ছে কি ইরেজ করে কোনো কিছু, এটা কি করে, ইরেজ করে। যেমন আমি যদি মুছে ফেলতে চাই বা এটাকে নামাতে চাই, সেক্ষেত্রে এটা কি করবে, ইরেজার হিসেবে ব্যবহার করে। যদিও এটা এখন লিমিট হিসেবে ধরে আছে, এই জন্য হচ্ছে না, তবে এইটার কাজ হচ্ছে কোনো কিছু কি ফেলা, মুছে ফেলা। ঠিক আছে, আসেন নিচের দিকে যে অংশটা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে একটি ইফেক্ট তৈরি করে। আমরা আজকে ফন্টের যে সেকশন গুলো আছে সেটা দেখবো। ইফেক্টের কাজটা কি, এই যে মাই কান্ট্রি এটা লিখলাম, মাই কান্ট্রি যদি দেখি এটাকে ইফেক্ট দিতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আমরা এখান থেকে এটাকে কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। যেমন এই যে এখানে বিভিন্ন ফন্ট আছে, আপনি যদি শ্যাডো লাইন চান, তাহলে এখান থেকে এটাকে শ্যাডো দিতে পারবো। বুঝতে পেরেছি? তারপর আমরা যদি রিফ্লেকশন, অনেক সময় দেখবেন পানির নিচে ওই যে দুই ধরনের গ্লাস টাইপের ইয়ে দেখা না, যে উপরে একটা বর্ণ থাকে, নিচে একটা শ্যাডো দেখা যাচ্ছে, আমি যদি সেই রকম চাই, তাহলে এটা কিন্তু এই যে দেখেন শ্যাডো আকার দুই পাশে দেখা যাচ্ছে। বুঝতে পেরেছি? এখানে অনেক ধরনের কাজ আছে, আপনারা প্রত্যেকটাকে কি করবেন, ইউজ করে করে দেখবেন যে আমার কাছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বা আমার কোনটা বেশি ভালো লাগে। সেইভাবে এখানে প্রত্যেকটা স্টাইল আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি আছে, ডিজাইন আছে। এখানে আমরা আউটলাইন দিতে পারবো যে কিরকম আউটলাইন হবে। যেমন আমি যদি এই লেখাটা না লিখে, হ্যাঁ, এই লেখাটা না লিখলাম, আমরা নিচের দিকে অন্য কিছু লিখবো। ধরেন হচ্ছে আমরা এখানে কি লিখলাম, কে যে আছে আমাদের তার নাম লিখতেছি, তার নামটাকে ধরেন আমরা এখান থেকে কাস্টমাইজ করবো, এটাকে আমরা আরো বড় করে নিই, এই যে এরকম করে নিলাম। ঠিক আছে, এখন এই নামটাকে আমরা চাচ্ছি কি করার জন্য, বিভিন্ন স্টাইল করার জন্য। তাহলে আমরা যদি চাই আউটলাইন দিতে, তাহলে এই যে রেড কালার দেখছেন, এটা রেড কালার একটা আউটলাইন, মানে এটা চারপাশে একটা প্রলেপ হচ্ছে এই কালার। আবার যদি বেগুনি কালার দিতে চাই, এরকম হচ্ছে, অর্থাৎ এখান থেকে আউটলাইন দিতে পারবো, কালার কি হবে। আর শ্যাডোর বিষয় যেটা, এখানে আমরা চাইলে এটাকে বিভিন্ন স্টাইল করতে পারবো, রিফ্লেকশন দিয়ে এটাকে রিফ্লেকশন দিচ্ছি, যে নিচে কেয়ারটা দেখাচ্ছে রিফ্লেক্ট হচ্ছে। একটু কি ক্লিয়ার? তাহলে আপনারা কি করবেন, এটাকে ব্যবহার করবেন। আবার যদি আপনার মনে হয় যে না এটা রাখবো না, তাহলে উপরের দিকে একটা অপশন আছে দেখেন, নো রিফ্লেকশন, মানে এটা রিফ্লেক্ট হবে না, নর্মাল এজ ইউজার যা আছে তাই। অনেক সময় আমাদের প্রয়োজন হয় কোনো লেখাকে একবারে কি করে ফেলা, মানে হচ্ছে কি অটো ফিল করে ফেলার জন্য। অটো ফিল করাটা কি, এটাকে আমার পুরো এই যে আমি যেই কালার দিব, এটা একটা বক্সের মধ্যে এটা কি হয়ে যাবে, আবদ্ধ হয়ে যাবে। অনেক সময় হয়, বিশেষ করে আমরা এক্সেল এর ক্ষেত্রে অটো ফিলের ব্যবহারটা বেশি করে থাকি। ঠিক আছে, তাহলে আমি যদি চাই যে অটো ফিল আমার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা করবো, না হলে কি করে দিব, এটা নো কালার দিব। এই যে এখানে আমরা এখন এই যে অটো ফিলটা তুলে দিলাম। বুঝতে পেরেছি? যখন ডাবল ক্লিক করছে এটা চলে যাচ্ছে। তারপর এখান থেকে আমরা কি করতে পারি, কালার সিলেক্ট করে দিতে পারি। ধরেন আমার এই ফন্ট, এই ফন্টটার কালারটা আসলে কি কালার হবে, আমি চাইলে এখান থেকে কি কালার সিলেকশন করে দিতে পারবো। এই যে মোর কালার্স থেকে আপনি এখান থেকে কালার পিক করতে পারবেন, আমি কোন কালারটা নিব। আমি যদি এই কালারটা নিতে চাই, তাহলে এটা সিলেক্ট করে কি দিলাম, ওকে দিলাম। এখন এটা কিন্তু দেখাই যাচ্ছে না, এমন একটা কালার নিচ্ছে, তাই না? তাহলে আমরা একটু গাঢ় কোনো ধরনের কালার নেই, এটা দেখেন একটু লাগছে। এটা কি বুঝতে পেরেছি? তারপর এগুলো যেগুলো আছে প্রত্যেকটা, যে সেন্টেন্স লোয়ার কেস হবে নাকি সেন্টেন্স, মানে কোন ধরনের হবে, এখানে হচ্ছে কি কি প্রত্যেকটার আলাদা আলাদা আমাদের কি থাকে, যে ফন্টের সাথে রিলেটেড যতগুলো আমাদের এখানে কি আছে, আইকন আছে, একটা একটা ধরে ধরে আপনারা কি করবেন, কাজ করবেন। আর আপনাদের নেক্সট ক্লাসে আপনারা কি কাজ করবেন, সেটার উপরে ম্যাম হচ্ছে আপনাদেরকে একটা কি দিব, থিম বা হোমওয়ার্ক দিয়ে দিব। হতে পারে সেটা আমি একটা কবিতা দিচ্ছি, সেটাকে আপনারা কি করবেন, টাইটেল দিবেন, কবিতার একটা টাইটেল দিবেন, সেটাকে বোল্ড করবেন, হ্যাঁ, তারপর নিচের অংশগুলো লিখবেন, সাজাবেন। এই ফন্টের উপর থেকেই দেওয়া হবে। বুঝতে পেরেছি?
তাহলে আজকে আমাদের কাজ যেটা হচ্ছে এই যে এমএস ওয়ার্ডের কি বলেন তো কোন সেকশনের উপর আমরা কাজ করব, হোম